হচ্ছে গিয়ে আগে আমাদের যে টেকনিক্যাল এসইও রিপোর্টটা গতদিন যেটা শেষ করেছি সেটা আগে আমরা বের করি। গুগল অ্যানালিটিক্সের সামারি লিখতে হবে, ফাইন্ডিংস লিখতে হবে। তো আমাদের রিপোর্টটা ড্রাইভেই আছে যেহেতু গুগল শিট। এই হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইও রিপোর্ট। তো মোটামুটি ডান হয়ে গিয়েছিল, জাস্ট গুগল অ্যানালিটিক্সটা মেবি বাকি ছিল। গুগল অ্যানালিটিক্স এনাবেল করেছি আমরা, ফাইন্ডিংসটা পাইনি। যে আমরা যে ওয়েবসাইটটা নিয়েছি ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড, এটার মানে কী অবস্থায় আছে, কী করলে ভালো হবে, ঠিক আছে। তো আপনাদেরকে যেটা বলেছিলাম যে যদি আপনারা ওয়ার্ডপ্রেসে যে হেড ট্যাগের আন্ডারে ঠিক মতো রেখে আসতে পারেন, সব কিছু যদি ঠিক থাকে, ওরা 72 ঘন্টা টাইম নেয়, কিন্তু যদি সব ঠিক থাকে, আমার কালে ওই দিন রাতেই মেল চলে আসছে, ঠিক আছে। তো আমি মেলটা দেখাই, এই যে গুগল অ্যানালিটিক্স থেকে মেল আসছে, ঠিক আছে। কবে আসছে এটা? এটা ওই যে 4 তারিখে আপনারা যে ক্লাস করে গিয়েছেন। ওকে ফাইন, ঠিক আছে, নাহলে আবার মনে করবেন কয়টা বাদে কি আসছে। ওকে ফাইন, ঠিক আছে, ওই যে রাত 9টার মাঝেই আসছে, ঠিক আছে। ওকে, সো এখান থেকে আমরা কি করব, ওয়েলকাম টু গুগল অ্যানালিটিক্স যাচ্ছে, আমরা গেট স্টার্ট করে দিব। আচ্ছা, কি টার্মস এগুলো আমাদের জাস্ট অ্যাড আসছে। ওকে, গেট টার্গেটিং ইনস্ট্রাকশনস, এই যে দেখেন এই নামে খুলেছিলাম না। আচ্ছা, ঠিক আছে। আর এটা ছিল না আমাদের ইয়ের নাম, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের নাম, ঠিক আছে। তাহলে দেখেন এখন কিন্তু অ্যাড হয়ে গিয়েছে অ্যানালিটিক্সে। এখন হচ্ছে গিয়ে আমাদের সব কিছু ঠিক আছে, আমরা জাস্ট হচ্ছে গিয়ে অলেই আসবো, এটাই থাকবে। আচ্ছা আচ্ছা, আমরা জাস্ট ইয়েগুলো নিয়ে নিব, সামারিগুলো নিয়ে নিব। আচ্ছা, এই যে নিচে আছে। ওকে ফাইন, একটা একটা করে আসি। ওকে, তো ফাইন্ডিংসগুলো আসতেছে, যেমন হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ইউজার্স, ঠিক আছে, মানে এটাতে কেউ অ্যাক্টিভ হয়েছে নাকি, এখনও আমার ওয়েবসাইটে গিয়েছে নাকি, এখন আমার ওয়েবসাইটে আসেনি, কোনো ইভেন্ট করিনি, নিউ ইউজার্স কেউ নতুন কেউ আসেনি, কি ইভেন্টস কোনো ইভেন্ট দেই নেই, ঠিক আছে। তো আমাদের তো নতুন মাত্র তো খোলা হয়েছে, কেউ আসবে না, খুবই স্বাভাবিক, ঠিক আছে। জাস্ট অ্যানালাইসিসগুলো দেওয়া আছে। ওকে, এইগুলো একটা জিনিস। আর এখানে হোম রিপোর্টস, আচ্ছা আচ্ছা, রিপোর্টসটা আমাদের জন্য জরুরি, কিছু জিনিস আমরা পেয়ে যাব, ঠিক আছে। এভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার অ্যাক্টিভ ইউজার্স, এটার মানে হচ্ছে গিয়ে একজন ইউজার, মানে ইউজার কে হবে যে আমার ওয়েবসাইটের ভিতরে যাবে, সে এভারেজ এঙ্গেজমেন্ট টাইম কতক্ষণ আমার ওয়েবসাইটের ভিতরে এঙ্গেজ ছিল, ঠিক আছে। এভারেজ এঙ্গেজমেন্ট টাইম, এগুলো তো আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য করবেন, এগুলো তো মান তখন শো করবে। আমার তো নতুন ওয়েবসাইট, মাত্র একটা কন্টেন্ট খোলা, এটা আপনাদের প্র্যাকটিস পারপাসে দেখিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে টোটাল রেভিনিউ, এই ওয়েবসাইট থেকে কোনো রেভিনিউ জেনারেট হয়েছে নাকি, এখনও জেনারেট হয়নি, যেহেতু মনিটাইজেশন এখানে এখনও অন হয়নি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ইউজার্স। আচ্ছা 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 আচ্ছা, ইউজ অথরিটি, ভেরিফাই, এই তো মোটামুটি এগুলোই। আচ্ছা, ওকে, আর তেমন একটা কিছু নেই। আচ্ছা, রিড টাইম ওভারভিউ, এগুলাই যদি ক্লিক করি, রিড লাইন ওভার, ওই যে নিচে যেগুলো দেখেছি না, ওইগুলো এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে। তো অ্যাজ এ হোল আমরা সামারি যেটা দেখতে পারতেছি যে আমাদের জন্য এখানে অ্যাক্টিভ ইউজার্স আপাতত 0 রয়েছে, আর এভারেজ এঙ্গেজমেন্ট রেট 0 রয়েছে। ক্লায়েন্টের ওয়েবসাইটে এই স্কোরগুলো বসিয়ে দিতে হবে টেকনিক্যাল এসইওতে। আমি হচ্ছে গিয়ে ফাইন্ডিংসগুলো লিখে দিই। active users 0, average engagement rate 0। আচ্ছা, সলিউশন লিখে দিতে হবে, need more SEO optimized content for new users এঙ্গেজমেন্ট। বানানগুলো আমরা একটু ঠিক করে নিই। আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে কি এটাকে একটু এখান থেকে ইয়ে করে নিব, অল্টার এন্টার দিয়ে দিব যেন লাইনটা ব্রেক করে, ঠিক আছে। ব্রেক করলো না। আচ্ছা, নিচে নামাতে হবে, কার্সারটা নিচে চলে আসছে। এখান থেকেই তো করলাম, নিট, হ্যাঁ, এখান থেকে
কোথায় এরিয়ালের নিচে, এই যে এরিয়ালের নিচে আসেন 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 আসেন, কোনটার কথা বলতেছেন দেখে নেই। এইভাবে। ও আচ্ছা আচ্ছা, উপর থেকে দিতে বলতেছেন, আচ্ছা ফর্মুলা বার, আচ্ছা ঠিক আছে, আমি তারপরে দিই এখান থেকে। এবার গুগল রেট ইজ 0, গুগল রেট ইজ 0, নিড মোর। আচ্ছা দেখি ব্রেক হয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে গিয়ে আমাদের ডান, গুগল অ্যানালিটিক্স টেকনিক্যাল এসইও রিপোর্ট কমপ্লিট। ক্লায়েন্টকে সাজেশন দিয়ে দিতে হবে যে আপনি আরও ভালো ভালো বেশি বেশি কন্টেন্ট লেখেন, আপনার ফাঁকা কন্টেন্ট বেশি লিখলে তাহলে আপনার র্যাঙ্কে চলে আসবে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের টেকনিক্যাল এসইও শেষ, আমরা ক্লোজ করে